ফাইনালি সিম গাছে ফুল আসার আগে যে যত্ন, আজকে সেই যত্ন দিতে যাচ্ছি এবং যে ইম্পর্টেন্ট খাদ্য, সেই খাদ্যটি আমরা দিতে যাচ্ছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই থাকছে সিম গাছে ফুল আসার আগে আমাদের কি যত্ন নেওয়া জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে সারাদিন হেই ফিভার আমার কাছেও আসতে পারিনি, তার মানে হচ্ছে চোখ নাক সবকিছুই ওকে আছে। তো যাই হোক, আজ হচ্ছে আমরা আমাদের সিম গাছের ফাইনালি সেই যত্ন দিব যে যত্নের পরই আমাদের সিম গাছে ফুল আসা শুরু করবে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ সিম গাছ, চলেন এটার কি যত্ন আর কি খাদ্য এই সময় আমরা দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বাহিরে সিম গাছ যা আপনারা দেখেছিলেন, এবং এর আগে আপনাদের বলেছিলাম অধিক ঝড় বৃষ্টি ঠান্ডা বাতাস যার কারণে যে নিচের দিকে পাতাগুলো যতই আপনাদের বড় হোক না কেন আপনারা মোটেও কাটবেন না, কারণ যাই যাক এই পাতার উপর দিয়ে যাক মূল গাছগুলো যেন ক্ষয়ক্ষতি না হয়। তো সেই হিসেবে এই যে দেখতে পাচ্ছেন যে আকাশ ছুঁয়ে গেছে আমার উপরের ডগা পাতাগুলো, আর এই যে একটু পাতা সরালে ভিতরে ভিতরে দেখতে পাবেন যে আমার মূল যে ডগাগুলো কত চমৎকার আছে। মূল ডগাগুলো এই যে আপনারা একটু দেখুন, মূল যে ডগাগুলো কত চমৎকার আছে। আর এই কারণ হচ্ছে পিছনের ডগাগুলোকে প্রোটেক্ট করেছে সামনের পাতাগুলো। সো শুরুতেই যদি আপনারা পাতাগুলোকে ফেলে দিতেন তাহলে কিন্তু গাছটিকে বাঁচানো কষ্ট হতো। সো আজকে যেহেতু আমরা যত্ন করব, তো কি যত্ন আমরা করব? সবার শুরুতে আমরা যে যত্ন করব, যে কাজগুলো আমরা পিছিয়ে রেখেছিলাম সেই কাজগুলো করব। আর তা হচ্ছে এই যে আমাদের নিচের দিকের যে পাতাগুলো আছে এবং যে ছোট ছোট শাখাগুলো হচ্ছে, এই যে নিচের দিকের শাখাগুলো আমরা রাখবো না। এই যে আমরা নিচের দিকে শাখাও রাখবো না, পাতাও রাখবো না, আমরা অনেক করে এই যে পাতা এবং শাখা কেটে দিব। এই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিচে যত পাতা আছে এতদিন আমরা কাটিনি, সো এখন আমরা কেটে দিব, যেহেতু ওয়েদার একটু ভালো হয়েছে। এই তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পাতা ছিল। যেহেতু ওয়েদার ভালো তাই এখন আর তেমন পাতা রাখার প্রয়োজন নেই, এখন বড় বড় পাতা এবং নিচের দিকে কতটুকু 1 ফুটেরও বেশি করে আপনাদের পাতা একেবারে ছাঁটাই করে রাখতে হবে। তো এখন গিয়ে আমাদের গাছে অনেক বেশি ফুল ফল আসা শুরু করবে। অলরেডি আমি যখন পাতা কেটেছি, এই যে দেখেন আমাদের যে সিমের ফুলগুলো তা কিন্তু অলরেডি জায়গায় জায়গায় ভিতরে হয়েছিল। যেহেতু পাতা ছিল তাই কিন্তু আমি দেখতে পাইনি। যেহেতু আমি এখন এই পাতাগুলো ছাঁটাই বাছাই করলাম, সো এখন হচ্ছে আমার চোখে পড়েছে যে শুকর আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় সিমের ফুল আসা শুরু হয়েছে। সো এখন আমাদের এই ছাঁটাই বাছাইয়ের পর আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ বরাবরই আমি বলে থাকি, সেটা হচ্ছে গাছের আশেপাশে কোনো প্রকারের আগাছা তৈরি হতে দেয়া যাবে না। সমস্ত আগাছা আপনাদের ফেলে দিতে হবে এবং মাটিগুলোকে ঠিক এভাবে আপনাদের আলতো করে দিতে হবে যেন এয়ার সার্কুলেশন ভালো হয়, এবং মাটি অনেক সময় যদি চাপা পড়ে থাকে তাহলে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যায়, এতে করে মনে হয় যে গাছে বাঘ ধরেছে। না, অনেক সময় মাটি চাপা পড়ে থাকলেও এটা হয়। সো একইভাবে আমি 2টি পট এভাবেই করে একটু নিংড়ে নিচ্ছি। 2টি পটে কিন্তু আমি এই যে নিংড়ে নিয়েছি। এখন এই গাছে আমি খাদ্য দিব হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি খাদ্য, আর তাকে আমি 1 লিটার অ্যাপসম সল্টের পানি এই যে দেখেন দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি পটে 1 লিটার দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে এত ঝড় বৃষ্টি ঠান্ডা বাতাসে গাছগুলো অনেক সময় নেতিয়ে পড়ে, স্ট্রেসে চলে যায়, ম্যাচা হয়ে যায়, শরীর জ্বর ঠান্ডা আসে, আমাদের মতনই মাথা ব্যথা হয়। সো এই সব কিছু যেন কাটিয়ে উঠতে পারে তারা, এই জন্য আমি 1 লিটার পানিতে 1 চা চামচ অ্যাপসম সল্ট গুলিয়ে নিয়ে এসেছি। এখন এই যে দেখেন শুধু গাছের গোড়াতে আমি দিয়ে দিব। এই যে ব্যাস, আমাদের কিন্তু আর কোনো কাজ নেই। 1 লিটারই যথেষ্ট আপনার এই 10 থেকে 12টি গাছের জন্য। আশা করব আপনারা বুঝতেই পারলেন যে সিম গাছে ফাইনালি ফুল আসার আগে আপনাদের কি যত্ন দিতে হবে। এখন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমার এই যত্নের পর, এই খাদ্যের পর সিম গাছে কি পরিমাণ ফুল এসেছে এবং কতটা সফলতা হয়েছে। তবে হ্যাঁ, উপরওয়ালা যদি চায় তবে, কারণ যদি ওয়েদার আবার খারাপ হয়ে যায়, 2 দিন যাবত একটু ভালো যাচ্ছে, আগামীকালকে ভালো যাবে কিনা তার কোনো ভরসা নেই। ভাইরে, নিঃশ্বাসের কোনো ভরসা নেই, আগামীকালকে ওয়েদারের ভরসা আমি দিই কি
কিভাবে বিবিসিও যেখানে দিতে পারে না সেটা বলেন, আমি তো বিবিসি অফিসে কাজও করি না, তাই না? সো ওয়েদার বার্তারা এই ওয়েদারের কথা ঠিক বলতে পারে না, আর আমি কোথাকার কোন চাষি মানুষ, আমি কি বলতে পারবো? তারপরে আল্লাহর উপর ভরসা করে এই যে আমাদের যা কাজ আমি তা দিয়ে যাচ্ছি। এখন হচ্ছে এই যে জিনিসগুলো, এই যত্নের পর যে সফলতা আসবে আশা রাখছি, সে ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। বিদায় নিচ্ছে আজকের মতো। আপনাদের কারো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।